গাজীপুরের ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, ব্যর্থতার জন্য ক্ষমা চাইল পুলিশ। সন্ত্রাস দমনে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে গ্রেপ্তার অন্তত 20 জন। সরকারি উদারতায় মাথাচাড়া দিচ্ছে স্বৈরাচার, ব্রিফিংয়ে আইন উপদেষ্টা, সংস্কার আলোচনা এই মাসেই। দেশবিরোধী চক্রান্তে আওয়ামী লীগ ও ভারতের মিডিয়া, মন্তব্য প্রেস সচিবের, সরকারের পাশে বিএনপি। হিমাগারে আলু রাখার খরচ বাড়ল, মার্চ থেকে কার্যকর লোকসান এড়াতে সিদ্ধান্ত, দাবি মালিকদের। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস ও অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে মার্চ টু গাজীপুর কর্মসূচি 24 ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। দিনভর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান শেষে বিকেলে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে শুক্রবারের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন পুলিশ কমিশনার। গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের নির্যাতনের ঘটনায় শনিবার সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে ছাত্র জনতা। দুপুরের পর এতে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরে বিকেলে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার, সঙ্গে ছিল সেনাবাহিনীও। এ সময় ছাত্রদের তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার রাতের ঘটনার জন্য ক্ষমা চান কমিশনার, জানান ছাত্রদের উপর হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস ও অপারেশন ডেভিল হান্টকে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। গাজীপুরকে ডি-আওয়ামীফিকেশনের জন্য উনারা আমাদেরকে আশ্বস্ত করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়, প্রত্যেকের শাস্তির আওতায় আনতে হবে। এদিকে ঘটনাস্থল গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মোজাম্মেল হকের বাড়ির পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উদ্দেশ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার এক কর্মী আহত হন। আহত মোবাশ্বের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার কর্মী বলে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল। তিনি জানান, সন্ধ্যা 6:30টার দিকে সংবাদ সম্মেলন করছিলেন তারা। এ সময় মোটরসাইকেল নিয়ে দুই তরুণ তাদের উদ্দেশ্যে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে মোবাশ্বের নামে এক কর্মী হাতে গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে নেওয়া হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজীপুরে অভিযানে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 20 জনকে। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সভায় পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাত থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে চলবে এ অভিযান। এটা সব এজেন্সি মিলে আমরা একটা সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ, জয়েন্ট অপারেশন সেন্টার করব।
যারা সমাজ বিরোধী, সমাজে অস্থিতিশীলতা তৈরি করবে, এমন অপরাধ করবে যার ফলে সমাজে আতঙ্ক তৈরি হয়, তারা সবাই আসবে এই বিষয়ের আওতায়। গাজীপুরের ঘটনায় শুক্রবার রাতেই গ্রেপ্তার অভিযান শুরু হয়। জেলা পুলিশ সুপার জানান, যাদের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে এবং যারা সহিংসতায় ইন্ধন দিয়েছে তাদের এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যে এ পর্যন্ত গাজীপুর মেট্রো এলাকাতে 15 জনকে গ্রেফতার করা হয়েছে, আর গাজীপুর জেলায় 5 জন এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ধরেন এরকম যাদের আপনার বিভিন্ন ধরনের এলিগেশন আছে, ইনফ্যাক্ট আমাদের অভিযান তো চলমান আছে, এখন আমাদের অভিযানটা আরো জোরদার হবে আর কি। একটি জয়েন্ট অপারেশন টিম কেন্দ্রীয়ভাবে এর নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ বলছে, অভিযানে যেন কোনো নিরপরাধ মানুষ গ্রেপ্তার না হয় সে বিষয়ে সতর্কভাবে কাজ করছে তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা, র্যাব ও পুলিশের বাড়তি সদস্য। হাইকোর্ট এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি সহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের উদার মানসিকতার কারণেই স্বৈরাচার এখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি। এতে উঠে আসে 6 সংস্কার কমিশনের নানা প্রস্তাবও। মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন, অযথা রাষ্ট্র সংস্কারে 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব নিয়ে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। 25টি মন্ত্রণালয় এবং 40টি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দেয়া হয়েছে আশু, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী এই 3 ভাগে। এর মধ্যে দ্রুত করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। এতে উঠে আসে জনপ্রশাসন সংস্কার, নাগরিক সেবায় গণশুনানি, 2টি নতুন বিভাগ গঠন, কালো টাকা সাদার নিয়ম না রাখা সহ কয়েকটি বিষয়। রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। আইন উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর প্রস্তাবও এসেছে। গুরুত্ব দেওয়া হয়েছে আদালতে স্বচ্ছতার ভিত্তিতে কর্মচারী নিয়োগে। আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করেছি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উদার মানসিকতার কারণে স্বৈরাচার এখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারছে। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে চলতি মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে অন্তর্বর্তী সরকার। এখানে আপনার কজ লিস্ট কি ওই সম্পর্কে জানতে চাইলে ওনারা জানতে পারবেন। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টাকে জঙ্গি নেতা আখ্যা দিয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যম, এমন অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। মন্তব্য করেন, দেশে অভ্যুত্থান নয়, জঙ্গি তৎপরতা চলছে, এমন অপপ্রচার চালানো হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল দ্রোহের গ্রাফিতি নামে একটি বইয়ের প্রকাশনা উৎসব। এতে অংশ নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, আওয়ামী লীগের এই ন্যারেটিভের বাইরে গ্রাফিতির বই গুরুত্বপূর্ণ, সবকিছুর ডকুমেন্টেশন করা হবে। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মানে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার, ইউনুসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও। তাদের মিথ্যাচার নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। আমাদেরকেও সবাইকে
গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময়। শেখ হাসিনা না থাকায় এদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ভারত মেনে নিতে পারছে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। আমরা কি বলে ব্রিটেনের বিপ্লব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের বোয়ালমারীতে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দুপুরে পৌর সদরে চৌরাস্তায় স্বাধীনতা চত্বরে এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয় স্থাপনাটি। এ সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর ঘটনাস্থল ত্যাগ করেন তারা। পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙচুরের বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। আদালত এবং বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনা নেই, তবু খেলাপি ঋণ আদায়ে গ্রাহকের প্রতিষ্ঠান ও বাসার সামনে দলবল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে কয়েকটি ব্যাংক। মাইকিং করে ধারাবাহিকভাবে ঋণের তথ্য প্রকাশ করা হচ্ছে জনসমক্ষে, যা ব্যাংকার বহিঃসাক্ষ্য আইনের পরিপন্থী। বিশ্লেষকেরা বলছেন এটি গ্রাহকদের সামাজিকভাবে হেয় করা শামিল। এতে ঋণ আদায়ের চেয়ে ব্যাংক ও গ্রাহকের দূরত্ব আরও বাড়বে। খেলাপি ঋণ আদায়ে বেশ কিছুদিন ধরেই গ্রাহকের বাড়ি এবং অফিসে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা। ঋণ খেলাপিদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে ছবিসহ ব্যানার টাঙিয়ে মাইকিং করা হচ্ছে। গেল ডিসেম্বরে চট্টগ্রামে এমন কর্মসূচি পালন করে ন্যাশনাল ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এছাড়া সিলেট এবং কুষ্টিয়ায় একই কাজ করেছে এক্সিম ব্যাংক। অগ্রণী ব্যাংকও করেছে কুষ্টিয়ায়। জানুয়ারিতে সবচেয়ে বড় আকারে এ ধরনের কর্মসূচি পালন করে ইউনিয়ন ব্যাংক। রাজধানীতে 5 গ্রাহকের প্রতিষ্ঠান ও বাড়ির সামনে ব্যানার নিয়ে দলবলে হাজির হয়েছিলেন কর্মকর্তারা। ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর নিজাম ইবনে সিরাজের দাবি, এই পন্থায় অপদস্থ হওয়ার ভয়ে অনেকেই ঋণ পরিশোধ করতে আগ্রহ দেখাচ্ছেন। একজনের ব্যাপারে আবার চিঠিও দিচ্ছেন ব্যাংকে যে ঠিক আছে আমরা রিশিডিউল করতে চাই, কি পরিমাণ কি লাগবে, এ ধরনের আগায় আসতেছে এবং তার এফেক্ট আশেপাশে পড়ছে, পজিটিভ এফেক্ট পড়ছে। এদিকে ব্যাংকার বহিঃসাক্ষ্য আইন 2021 পরিপালনে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ আইনে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে গ্রাহকের তথ্য প্রকাশ করতে পারবে না। এই আইন না মানলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে গ্রাহকদের সামাজিকভাবে হেয় করে খেলাপি ঋণ আদায় সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। আপনার মূল উদ্দেশ্য তো আপনার টাকা, গ্রাহকের টাকা ফেরত আনা। আপনার উদ্দেশ্য তো তাকে আপনার একেবারে ভিক্টিমাইজ করে তাকে একেবারে সমাজের কাছে হেয় করে দিলেই তো কি আপনার টাকা ফেরত আসবে? ফেরত তো আসবে না। আইনের দুর্বলতায় ঋণ খেলাপিরা বারবার পার পেয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে রাজনৈতিক সরকারের সদিচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলছেন তারা। ইচ্ছাকৃত খেলাপিদের আপনি হ্যান্ডেল করবেন। সরকার যদি চায়, ইয়েস আমরা এই ব্যাংকগুলোকে টার্ন অ্যারাউন্ড করাবো, খেলাপিদের কাছ থেকে আমরা টাকা পয়সা আদায় করব। আপনার সরকারের একটা রাজনৈতিক সদিচ্ছাই এনাফ, বুঝছেন? এত বড় বড় আইনের দরকার নেই। বাংলাদেশ ব্যাংকের হিসেবে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 2,84,000 কোটি টাকার বেশি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিমাগারে আলু সংরক্ষণে খরচ কেজি প্রতি 1 টাকা বাড়িয়ে 8 টাকা করেছে মালিক সমিতি। শনিবার রাজধানী পল্টনে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তারা। সব ধরনের খরচ বাড়ায় লোকসান এড়াতেই সিদ্ধান্ত বলে দাবি মালিকদের। এবছর উৎপাদন 40% বাড়ায় আলুর দাম সহনীয় থাকবে বলেও মনে করছেন তারা। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টন, প্রায় পুরোটাই দেশে উৎপাদন থেকে পূরণ করা হয়। মূলত ফেব্রুয়ারি মাস থেকে সংরক্ষণ শুরু হয় আলুর। হিমাগারে এতদিন প্রতি কেজি আলু সংরক্ষণ ভাড়া 7 টাকার জায়গায় 1 টাকা বাড়ানো হলো। সেক্ষেত্রে মার্চ থেকে 50 কেজি বস্তা দাম দাঁড়াচ্ছে 400 টাকা। আলু সংরক্ষণ ভাড়া ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মালিক সমিতি জানায়, বিদ্যুৎ বিল, ব্যাংক সুদহার সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় 1 টাকা বাড়াতে বাধ্য হয়েছেন তারা। খরচগুলো বিবেচনা নিয়ে কেজি প্রতিবার 8 টাকা নির্ধারণ করা হয়েছে। এই 8 টাকা কেজি প্রতিবার নির্ধারণে যৌক্তিকতা যাচাই করার জন্য আমরা স্বপ্রণোদিত হয়ে, উদ্যোগী হয়ে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়
ট্রেনিং কমিশনের পথে বিনীত আহ্বান জানাচ্ছি। গত বছর চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় আলুর দাম বাড়তি ছিল। এবার 40% বেশি জমিতে আলুর চাষ হয়েছে, তাই বাজারে সর্বোচ্চ 40 টাকার বেশি দাম হবে না বলছেন হিমাগার মালিকরা। তবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর ওপর জোর দেন তারা। সরকার অর্থ মন্ত্রণালয় একটি বছরের জন্য আমাদের হিমাগারগুলিকে বলুক যে আপনাদের 25 সালের জন্য ব্যাংকের সুদের হার 7% করা হলো, দেখেন আমাদের কেজি প্রতি ভাড়া কত কমে আসে। দেশে ছোট বড় মিলিয়ে হিমাগার রয়েছে 365টি। এসব হিমাগারকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণার দাবি মালিকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে যারাই ক্ষমতায় এসেছে তারা কোনো না কোনো দেশের গোলামি করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ঈদগাহ মাঠে গণসমাবেশে তিনি কথা বলেন। নুরুল হক নূর বলেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় থেকেছে তারা কেউ ভারতের বা পাকিস্তানের গোলামি করেছেন, আবার কেউ আমেরিকার অথবা চীনের গোলামি করেছে। এই গোলামি করে দেশকে আর ঝুঁকিতে ফেলা যাবে না। ভারতে বসে শেখ হাসিনা অরাজকতা করছে জানিয়ে তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই দলের অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। প্রয়োজনে নতুন দল গঠন করে রাজনীতি করতে পারবে দলটির সাধারণ নেতাকর্মীরা। এই দেশে যারাই ক্ষমতায় থেকেছে কেউ ভারতের গোলামি করে, কেউ পাকিস্তানের গোলামি করে, কেউ মার্কিন পন্থী, কেউ চীন পন্থী, কিন্তু আমরা বারবার বলেছি কোন পন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় বরাদ্দ মিলছে না, সিটি মেয়র বললেন, এতে হিমশিম খেতে হচ্ছে সেবা সংস্থাগুলোকে। শনিবার চট্টগ্রামে এক মত বিনিময়ে তিনি একথা বলেন। তবে অর্থ সহায়তা দিয়ে আসছে বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগ কমানোর আশ্বাস দেন দুর্যোগ উপদেষ্টা ফারুকী আজম। গত 10 বছরে 15,000 কোটি টাকার প্রকল্প নিয়েও কমেনি চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা। খাল উদ্ধার সহ নানা তৎপরতা চললেও শঙ্কা রয়েছে আসছে বর্ষাতে। এই সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। 4 উপদেষ্টাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। মত বিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানায় 36টি খালে পানি প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। খালের মুখে স্থাপিত 12টি স্লুইস গেট বর্ষার আগেই খুলে দেওয়া হবে। আমাদের মূল লক্ষ্য থাকবে যে আমাদের মেইন 36 খালের যে প্রবাহটা এবং সিটি কর্পোরেশন ওই খালে পানি আনবার জন্য যেটুকু বহনযোগ্য করা দরকার সেটা করবে। তো আমরা এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের সাথে উই আর ইন টাচ। এ সময় মেয়র শাহাদাত বলেন, বর্ষার আগে বড় খালের সঙ্গে শাখা খালগুলোকে সংযুক্ত করা কঠিন। পাশাপাশি সরকারি বরাদ্দ নিয়েও হতাশ তিনি। 100 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকা বোধহয় বরাদ্দ দিয়েছে, সেটা এখনো পাওয়া যায়নি। মানে এই যে একটা গুরুত্বটা বুঝছে না সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমি খুব দুঃখ করে আজকে বলতে হচ্ছে। যে জিনিসগুলো এলজিআরডিতে পাঠাচ্ছি তারা সেটাকে যদি গুরুত্ব নিয়ে না দেখে তাহলে পরে কিভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। বাজেট স্বল্পতা থাকলেও সহায়তা দেওয়ার আশ্বাস দেন দুর্যোগ উপদেষ্টা ফারুকী আজম। আপনারা যেই পর্যায়ে চেয়েছেন তা না হলেও এই ফান্ডের একটা ফ্লো আমরা থাকবে, এখানে অসম্পূর্ণতা থাকবে, সিটি কর্পোরেশনের ফান্ডের দরকার, এটা নিয়ে যথাযথ জায়গায় দেন দরবারও যদি আমাদের যেটুকু করতে হয় আমরা ততটুকুই করব। চট্টগ্রাম নগরীতে ছোট বড় 57টি খাল রয়েছে, আর নগরে রয়েছে প্রায় 1600 কিলোমিটার নালা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নাটোরে বাগাতিপাড়া থেকে বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। দুপুরে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ইউনিয়নের শেখপাড়া এলাকায় নীলগাইটি দেখতে পায় তারা। পরে একে নিরাপদে রাখতে স্থানীয় ইউপি সদস্য সালাম মোল্লার বাড়িতে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা নীলগাইটি তাদের হেফাজতে নেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বিরল এই প্রাণীটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তারা। মাঘ না ফুরোতেই বইছে দক্ষিণা বাতাস, মিলছে বসন্তের আগমনী বার্তা। আর এর জানান দিতেই যেন উদালের সোনালী আভায় মশগুল রাজধানীর রমনা, হাতিরঝিল, কার্জন হল, বাংলা একাডেমির প্রাঙ্গণে। উদ্যান পার্কে দেখা মিলছে শ্বেত শিমুল আর পলাশেরও। মাঘের শেষে পাতা ঝরে নতুন সাজে উদাল।
সবুজ ভেদ করে মাথা উঁচিয়েছে সোনালি পাপড়ি, শীতের শেষ প্রান্তে দিচ্ছে বসন্তের বার্তা। বিলুপ্তির মুখে থাকা এই উদালের দেখা মিলছে রাজধানীর রমনা, হাতিরঝিল, কার্জন হল, বাংলা একাডেমি প্রাঙ্গণে। মাঘের শেষ থেকে ফাল্গুন পর্যন্ত ছড়ায় শোভা। এই সময়ে দেখা মেলে শ্বেত শিমুলের। একসময় দেশের দক্ষিণ পূর্বে এর প্রাচুর্য থাকলেও এখন এটিও বিলুপ্তির মুখে। অর্থনীতিতে এর কদর তোলার জন্য রাজধানীতে মৌসুমের প্রথম শিমুল ফুটেছে হাতিরঝিলে। দক্ষিণা বাতাসে রক্তিম আভা ছড়াচ্ছে মিঠে করা রোদের মায়া মেখে। বসন্তে ফোটে নানা বর্ণের ফুল, তবে এর মধ্যে পলাশের কদর আলাদা। ফাল্গুনের শুরুতে ফুটে ঝরে যায় চৈত্রে। এর গেরুয়া হাতছানিতেই মেলে ঋতুরাজের আগমনী বার্তা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।